ওরা গেছে আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসছে, কোনো কথা বলার বা আমাকে যে কাপড় পরার ওই সুযোগ করে দেয়। অনেক মারছে, ওদের ইচ্ছে মতো মারছে, দুজনই ধরে মারছে। এটা কি থানায় নিয়ে নির্যাতন করেছে? হ্যাঁ টানা নিয়ে। যে কথা যায়নি বলা সে কথাগুলোই সময় হয়েছে বলার। ধরে আমাকে এমনভাবে মারলো যে মানে কি বলবো, আমাকে রক্তাক্ত করে ফেললো সরাসরি। শুধুমাত্র রাস্তার কারণে আমাকে পরিবার থেকে আলাদা করেছে। এখনো কি আপনি সেই একইভাবে প্রতিবাদী হয়ে উঠবেন কিনা? মিথ্যা মামলা দিয়ে 2 মাসের বেশি কারাবন্দি করে রাখতে, কি দিন গেছে আমাদের দেখে। আমাকে মেরে হাত ভেঙে দেওয়া হলো, রক্তাক্ত করা হলো। তাদের আসলে মূল উদ্দেশ্যটা কি ছিল বলে আপনার মনে হয়? প্রধানমন্ত্রী একটা টার্গেট নিয়ে বাংলাদেশে এসেছিল, ওর পরিবার হত্যার পর একটা টার্গেট নিয়ে এই দেশে এসেছিল। আমরা যতদূর জানতে পেরেছিলাম আপনার কাছ থেকে যে বেশ কিছু মামলা হয়েছিল। আমার অস্ত্র ছিল শুধু হাতের কলমখানি। সেই ঘটনা থেকে একটু আসতে চাই, ঠিক কি হয়েছিল আপনার সাথে? এই যে শাপলা সত্তর, আমি অন্যজনের রক্ত গায়ে মিশিয়ে মৃত ভান করে আমি এই শাপলা সত্তর থেকে গেছি। কষ্টের স্মৃতি বা দুঃসহ কোনো স্মৃতির কথা আপনার এই মুহূর্তে মনে আছে? আমার বোনটা এখনো অসুস্থ, হার্টবিট 40-এর নিচে, ফেসমেকার লাগাতে বলছে ডাক্তার। ওই দিন থেকে আমার বোনের বুঝছেন। আপনাকে এভাবে মারধর করা হলো, আপনার বোন ঘর থেকে নগদ টাকা, নিজের গলার স্বর্ণের চেন দিয়ে দেওয়ার পরে তারা আপনাকে মারধর বন্ধ করলো। আমি ওখানে গিয়ে শ্রমিকের কাজ একমাত্র এই রাজনীতির জন্য। তারুণ্যের উত্তাল তরঙ্গে বেঁচে যাবে বুটছুর হাসিনা, যতই বাধা আসুক না কেন কোনো বাধা আর মানব না। পরাধীনতার দেয়াল ব্যঙ্গে গুড়িয়ে দিয়ে স্বাধীনতার পতাকা উড়াবো।